দেখো, তোমাদের আজকে জিওমেট্রির উপরে টেস্ট নেওয়ার কথা ছিল। তো জিওমেট্রির কোশ্চেনগুলো তো একটু বড় হয়, তার জন্য ওটা একটু মানে কমিয়ে দেওয়া হয়েছে, কোশ্চেন সংখ্যাটা 20টা করে দেওয়া হয়েছে। তো জিওমেট্রিতে একটু বড় কোশ্চেন আমাদেরকে করতেই হয়, কিছু করার থাকে না। এবং সেই জন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কোশ্চেন চয়েস এটা একটা খুব বড় ভাইটাল ব্যাপার। জিওমেট্রির কোশ্চেন প্রথমেই হাত দিতে নেই। আজকের প্রথম প্রশ্ন আছে, এটা খুব কমন প্রশ্ন, সবাই পারা উচিত। If the pair of lines x square minus 2pxy minus y square and x square minus 2qxy minus y square equals to 0 be such that each pair bisects angle between the other pair, অবশ্যই pq equals to -1, এটা আমরা জানি। -1, হ্যাঁ, তোমরা অপশানে দিয়েও দিলে। তো যাই হোক, এখানে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তোমাদের ইন্ডিভিজুয়াল স্পিকারগুলো উত্তর দেওয়া হলে বন্ধ করে দিও, তাহলে সুবিধা হবে। দেখো, দুটো কমলা কালারের ইয়েতে আমরা একটা পেয়ারকে রিপ্রেজেন্ট করেছি, আর গ্রিন কালারে আর একটা পেয়ারকে রিপ্রেজেন্ট করেছি। এটা খুব কমন যে এই যে অ্যাঙ্গেলটি তাকে বাইসেক্ট করছে এই লাইনটি, এবং এদের অপর যে অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটি তাকে বাইসেক্ট করছে এই অ্যাঙ্গেলটি। তার মানে আমরা যদি এদের বাইসেক্টারের ইকুয়েশন বের করি, সেটা আর একটা লাইনের সাথে আইডেন্টিক্যাল হবে। আমরা যদি এটাকে পেয়ার, স্পিকারটা বন্ধ রেখো, হ্যাঁ, উত্তর দেওয়া হলে স্পিকারটা বন্ধ করে দিও। তাহলে বাইসেক্টরস of the angles between the lines of x square minus 2qxy minus y square equals to 0 is, formula wise সেটা কি হয়, x square minus y square divided by a minus b, তাহলে এখানে 1 minus of -1 equals to xy by h, that is এখানে minus q। তারপর আমরা ফাইনালি এখান থেকে পাচ্ছি x স্কোয়ার প্লাস 2/q xy মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু 0। এবং এখানে খেয়াল করবে দুটো লাইনের ক্ষেত্রে, এর ক্ষেত্রেও কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার 0, দ্যাট ইজ যারা পারপেন্ডিকুলারলি আছে, অটোমেটিক্যালি সেটা হলে তার পরের টু পারপেন্ডিকুলারলি থাকতে হবে, এবং সেটাই আছে। তাহলে এটা আইডেন্টিক্যাল উইথ, ইট ইজ আইডেন্টিক্যাল টু x square minus 2pxy minus y square equals to 0. তাহলে comparing like coefficients, 2/q equals to minus 2p, that is pq equals to -1. তোমরা ঠিকই বলেছো, option 2, this is the right option. Next problem. বলেছে the lines joining the origin to the point of intersection of the curves will be at right angles if, চারটা অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এটাও হয়তো অনেকবার অনেকে প্র্যাকটিস করেছো। এখানে বলতে চেয়েছে এই দুটো কার্ভ যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, সেই ইন্টারসেকশন পয়েন্টটিকে যদি, পয়েন্ট দুটিকে যদি আমরা অরিজিন থেকে যোগ করি, যে স্ট্রেট লাইন দুটো পাবো তাদের রাইট অ্যাঙ্গেলে থাকার শর্ত। এখানে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হয়নি, এই অ্যাঙ্গেলটিকে রাইট অ্যাঙ্গেল হতে হবে বাস্তবে, মানে অ্যাজ পার প্রবলেম। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করেছে। তাহলে তারা ইন্টারসেক্ট করলে, যেহেতু দুটোই কোয়াড্রেটিক কার্ভ, তারা একে অপরকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এবং যেহেতু ইন্টারসেক্ট করে, তাহলে এই পয়েন্ট দুটোকে যদি আমরা অরিজিন থেকে জয়েন করি, যে স্ট্রেট লাইন দুটো পাবো তাদের জয়েন্ট ইকুয়েশন অবশ্যই একটা ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হতে হবে, মানে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হতে হবে। সেই হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা পারপেন্ডিকুলার হবে, দ্যাট ইজ স্ট্রেট লাইন দুটো ইন্ডিভিজুয়ালি পারপেন্ডিকুলার হবে। তার কন্ডিশন কি আছে, এটার প্রসেসটা বলতে পারো যদি অসুবিধা না থাকে। প্রসেসটা হচ্ছে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে এক্স কম্পোনেন্টটিকে ইলিমিনেট করতে হবে, কারণ তারা হোমোজিনিয়াস হবে যেহেতু লাইন দুটো অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি প্রথমে ইকুয়েশন দুটোকে লিখে নিই, তোমরা খাতায় করতে পারো, কোনো অসুবিধা নেই। 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx ইকুয়ালস টু 0, এটা একটা স্ট্রেট লাইন।
অপর স্ট্রেট লাইন হচ্ছে এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস 2h ড্যাশ এক্স ওয়াই প্লাস বি ড্যাশ ওয়াই স্কোয়ার প্লাস 2g ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে স্ট্রেট লাইন দুটো যাবে তারা আবার অরিজিন দিয়ে যাবে, তার মানে তারা হোমোজিনিয়াস হবে। তাহলে এনি পেয়ার of straight lines are homogeneous through the origin. তাহলে এখান থেকে আমরা একে হোমোজিনিয়াস কনভার্ট করব, তার মানে এক্স কম্পোনেন্টকে ইলিমিনেট করতে হবে। তাহলে 1 মাল্টিপ্লাইড বাই জি ড্যাশ মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই জি গিভস, প্রথমটিকে আমরা জি ড্যাশ দিয়ে মাল্টিপ্লাই করব, পরেরটিকে জি দিয়ে একবারে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এ জি ড্যাশ মাইনাস এ ড্যাশ জি এক্স স্কোয়ার, তোমরাও খেয়াল করলে সেটা বুঝতে পারবে। তারপরে এইচ জি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ জি, তারপরে বিজি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে পাসিং থ্রু অরিজিন। বলেছে এরা কিভাবে থাকবে না একে অপরের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি হয়? x square plus y square equals to 0. 0. So they will be at right angle if coefficient of x square plus coefficient of y square equals to 0. তাহলে আমরা পাচ্ছি AG ড্যাশ মাইনাস A ড্যাশ G প্লাস BG ড্যাশ মাইনাস B ড্যাশ G ইকুয়ালস টু 0। তাহলে G আর G ড্যাশের রেসপেক্টে সম্ভবত অপশনগুলো ছিল, হ্যাঁ G আর G ড্যাশের রেসপেক্টে। তাহলে A প্লাস B ইন্টু G ড্যাশ ইকুয়ালস টু A ড্যাশ প্লাস B ড্যাশ G। A plus B G dash A dash plus B dash G, option 2, this is the right option. এই প্রবলেমটাও কমন প্রবলেম। বলেছে the angle between the lines joining the origin to the intersection of the line y equals to 3x plus 2 with the curve this is। একদম সিমিলার প্রবলেম যেমনটি আমরা এর আগেরটি করলাম। এর আগেরটিতে দুটো কার্ভের ইন্টারসেকশন ছিল, এটাতে কার্ভের সাথে একটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন আছে। ধরে নাও দিস ইজ দ্য কার্ভ, এটা হলো আমাদের কার্ভ, আর এর সাথে ইন্টারসেকশন আছে স্ট্রেট লাইন, এটা হলো স্ট্রেট লাইন y ইকুয়ালস টু 3x প্লাস 2। এর দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সেই দুটো পয়েন্টকে যদি আমরা অরিজিন থেকে যোগ করি যে স্ট্রেট লাইন দুটো পাবো তাদের মধ্যে অ্যাঙ্গেলটি আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এবার আর বেশি লেখালেখির প্রয়োজন নেই, একদম আগের যেমন আমরা ইকুয়েশনটি ছিল ইকুয়েশনটিকে হোমোজিনিয়াস বানিয়ে নিলেই হয়ে যাবে। প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার, তার সাথে আছে 4x প্লাস 8y। আগে স্ট্রেট লাইন দিয়ে পরেরটা হোমোজিনিয়াস করতে হবে, হ্যাঁ সেটাই তো বলছি। 4x প্লাস 8y মাল্টিপ্লাইড বাই 1, তারপরে এটা আছে 11, তাহলে 11 গুণ 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। আর স্ট্রেট লাইনটা আছে আমাদের y ইকুয়ালস টু 3x প্লাস 2, তার মানে একে আমরা লিখে নেব y মাইনাস 3x বাই 2 ইকুয়ালস টু 1। এর থেকে সহজ এগুলোর কোনো রাস্তা নেই, এগুলো এভাবেই একটু পরিশ্রম দিয়েই করতে হয়। তাহলে আমরা ইকুয়েশনটিকে হোমোজিনিয়াস বানাবো। নাও দ্য ইকুয়েশন of the pair of straight lines through 0 0 and point of intersection of the given line
with the curve is হোমোজিনিয়াস ইকুয়েশন কত হবে? যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে আমরা y মাইনাস 3x/2 বসিয়ে দেবো। তাহলে অটোমেটিক্যালি যেখানে 1 এর স্কোয়ার আছে সেখানে y মাইনাস 3x/2 এর স্কোয়ারই বসবে। ঠিক আছে, যেখানে যেখানে 1 আছে আমরা সেই অনুযায়ী এখানে চেঞ্জ করে দেবো। তাহলে x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস 4x প্লাস 8y y minus 3x/2 minus 11 into y minus 3x/2 তার স্কোয়ার ইকুয়ালস টু 0। এবারে ইকুয়েশনটা কিন্তু হোমোজিনিয়াস হয়ে গেল। এবারে এর দুটো হোমোজিনিয়াস ফর্মে নিয়ে এসে ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমরা পেয়ে যাব যে কিভাবে অ্যাঙ্গেলটি বের করা যায়। টোটালটিকে একটা 4 দিয়ে গুণ করো তাহলে সুবিধা হবে। 8xy প্লাস 12y স্কোয়ার, তাহলে ওভারঅল এখানে আমাদের 8 দিয়ে গুণ হবে। তাহলে 8xy প্লাস 16y স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার মাইনাস 48xy মাইনাস আবার 11 দিয়ে গুণ হবে। 11y স্কোয়ার মাইনাস 99x স্কোয়ার 6 66, তাহলে প্লাস 66xy ইকুয়ালস টু 0। এবারে এক্স স্কোয়ার কতগুলো আছে? 4 আছে, এখানে 4 আছে, এখানে 99 আছে, তার মানে আলটিমেট হচ্ছে আমাদের আর একটা কোথাও আছে, হ্যাঁ এখানে একটা 24 আছে, তাহলে 133 123 199 119 এক্স স্কোয়ার। আচ্ছা এখানে একটা এক্স ওয়াই আছে, 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 তাহলে এই 16 মাইনাস 32 তাহলে প্লাস 34। এখানে আছে 12 16 28 17, তাহলে ওভারঅল 17 দিয়ে কাটছে। 7x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। আমরা জানি কোনো ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 ফরম্যাটে থাকে তার অ্যাঙ্গেল কত হয়? কত হয় ফর্মুলাটি? tan inverse 2h by a minus b 2 ইন্টু h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। হ্যাঁ a মাইনাস b, সেটা ঠিক আছে। না না না, a প্লাস b ঠিকই বলেছিলাম। 2 ইন্টু tan ইনভার্স 2 ইন্টু h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। হ্যাঁ স্যার। তাহলে 2√2 ডিভাইডেড বাই 8, নিচে হচ্ছে 6 কেটে গেলে সরি 3, 2√2 ডিভাইডেড বাই 3। এই ধরনের প্রবলেম কিন্তু পড়ে না তা নয়। নেক্সট প্রবলেম বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য লাইন y ইকুয়ালস টু x√3, এটা তোমাদেরই করার কথা। হোয়েন দা মানে সবগুলোই পারার কথা, এটা মুখোমুখি ক্যালকুলেশন হয়ে যাবে। হোয়েন দ্য অ্যাঙ্গেলস আর রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল π/3, এইভাবে শর্টে মনে রাখতে পারো y ইকুয়ালস টু x√3 অ্যাঙ্গেল অফ রোটেশন π/3, y ইকুয়ালস টু x√3 অ্যাঙ্গেল অফ রোটেশন π/3। আমরা খুব সহজে এটা মনে রাখার রাস্তা, যদি xy ওল্ড সিস্টেম হয়, x ড্যাশ y ড্যাশ নিউ সিস্টেম হয়, সবসময়তে যে ওল্ড টু নিউ যেতে হবে এরকম নয়, কখনো কিন্তু নিউ টু ওল্ডও দেয়। জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখবে, তাহলে দেখবে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এটা মনে রাখলেই অঙ্কগুলো সহজ হয়ে যায়। আমরা ওল্ড সিস্টেমটাকে এই বরাবর লিখি, নিউ সিস্টেমটাকে এই বরাবর লিখি। যেটা অ্যাঙ্গেল আছে এখানে তার কস ভ্যালু, এখানে তার সাইন ভ্যালু। এইবারে ডেরিভেটিভ করে বসিয়ে দাও। কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, ওই রকম ডেরিভেটিভ নয় যে cos π/3 এর ডেরিভেটিভ 0, ওরকম নয়। কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, সাইনের ডেরিভেটিভ কস। এবার তুমি যেদিক থেকে বের করতে যাও দেখো এটা বের করা কোনো ব্যাপার নয়। এবার তোমার ইকুয়েশন এখানে আছে কি y ইকুয়ালস টু x√3, তাহলে y সমান বেরোবে কত? y ড্যাশ y সমান y ইকুয়ালস টু x√3, তাহলে y ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে x ড্যাশ
সাইন পাই বাই 3 প্লাস ওয়াই ড্যাশ কস পাই বাই 3। দেখো কিভাবে এলো, এইভাবে প্রোডাক্টে আসছে। এক্স ড্যাশ সাইন পাই বাই 3 প্লাস ওয়াই ড্যাশ কস পাই বাই 3 ইকুয়ালস টু √3 ইন্টু এক্স ইকুয়ালস টু অনুরূপভাবে এক্স ড্যাশ কস পাই বাই 3 মাইনাস ওয়াই ড্যাশ সাইন পাই বাই 3। এই ক্যালকুলেশনগুলো সেরকম কোনো কিছু নেই এতে। সাইন পাই বাই 3 √3/2, কস পাই বাই 3 হাফ। তার মানে আমরা লিখতে পারছি √3 এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু √3 ইন্টু এক্স ড্যাশ মাইনাস √3 ওয়াই ড্যাশ ডিভাইডেড বাই 2। খেয়াল করো বোথ সাইডে √3 এক্স ড্যাশ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি অনলি ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 0। আমি সময় দিলাম, এটা একটু নিজেরা করো তো। একই রকম প্রসেস, যেটা আগেরটা দেখানো হলো সিমিলার টু দ্যাট, শুধু এখানে এটা প্রবলেম অফ রিজিড মোশন, এটাকে বলা হয় কেস অফ রিজিড মোশন। কেস অফ রিজিড মোশন বলে যে অরিজিন shifted to the point 3, -2 and the coordinate axes are then rotated through an angle tan inverse 3/4। তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রোটেশন থিটা ইকুয়ালস টু tan inverse 3/4। তার মানে tan থিটা তোমাকে আলাদাভাবে সাইন থিটা কস থিটার ভ্যালুটি এক্ষেত্রে দেয়নি, তাহলে সাইন থিটা হবে 3/5, কস থিটা হবে 4/5। এইবার তুমি যেমন ফর্মুলাটি আগের বার লিখলাম সিমিলার ফর্মুলা যাবে, কোনো আলাদা কিচ্ছু নেই, সিমিলার ফর্মুলা একদম। শুধু এখানে কি যোগ হবে, এটা প্রবলেম অফ রিজিড মোশন, তাহলে অরিজিনটাকেও শিফট করা হয়েছে 3, -2 পয়েন্টে, তাহলে এই পয়েন্ট দুটো শুধু যোগ হবে। তাহলে এক্স ইকুয়ালস টু কি ছিল, আমরা আগেই বলেছি পি যদি একটা পয়েন্ট হয়, ওল্ড ফ্রেম যদি এক্স ওয়াই হয়, নিউ ফ্রেম যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি ছিল, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা। তাহলে এক্স ড্যাশ কস থিটা তার মানে 4x'/5 মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাহলে 3y'/5 প্লাস কি হবে 3 যোগ হবে, যেহেতু কোঅর্ডিনেট এখানে রিজিড মোশন হয়েছে, তাহলে y ইকুয়ালস টু 3x'/5 প্লাস 4y'/5 মাইনাস 2। এবারে প্রবলেমটা খেয়াল করো কি বলেছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট 4, ইন দ্য নিউ কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে x ইকুয়ালস টু যদি 4 হয়, y ইকুয়ালস টু যদি -3 হয়, তার রেসপেক্টিভ x ড্যাশ y ড্যাশের ভ্যালুটি কত। তাহলে এক্ষেত্রে 4x' - 3y'/5 প্লাস 3 ইকুয়ালস টু 4। তার মানে 4x' - 3y' ইকুয়ালস টু 5। এটা হলো নাম্বার 1। অনুরূপভাবে 3x' প্লাস 4y'/5 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে -3। পয়েন্টটা ছিল 4, তাহলে 3x' প্লাস 4y' ইকুয়ালস টু -5। এবারে এই হলো দুটো ইকুয়েশন, একে সলভ করলেই তুমি পেয়ে যাবে। খুবই সিম্পল, আমরা দেখতে পাচ্ছি একটাকে 4 একটাকে 3 দিয়ে গুণ করে যোগ করে দিলেই হয়ে যাবে। ওয়াই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে গুণ করে 4 4 16 আর এদিকে 3 3 9, তাহলে 25 x' ইকুয়ালস টু, এখানে হচ্ছে 4 5 20 আর এখানে হচ্ছে 3 5 15, তার মানে হচ্ছে 5। তাহলে x' ইকুয়ালস টু 1/5। এবার যে কোনো একটাতে বসিয়ে দিলেই হয়ে যাবে, আমরা একেও বসাতে পারি, দুয়েও বসাতে পারি, দুয়েই বসিয়ে দিই। তাহলে ফ্রম 2 4y' ইকুয়ালস টু -5 মাইনাস 3/5, তাহলে 28 মাইনাস 7/5। তাহলে নিউ ফ্রেমে এর কোঅর্ডিনেটটি কত হবে, 1/5,
minus 7/5. 1/5, minus 7/5. Option 4. This is the right option. আজকে জিওমেট্রিতে সব প্রবলেমই প্রায় একটু পরিশ্রম সাধ্য, কিছু করার নেই। এর পরের দিন তোমাদের অ্যানালিসিস হবে সিকোয়েন্স, সিরিজ আর পয়েন্ট সেট, রিয়েল নাম্বার। এটাতে খুব ইন্টারেস্ট হবে, ওগুলো সবই মুখে মুখে হয়ে যাবে, এরকম প্রশ্ন বেশি থাকবে। বলেছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই দিস ইজ, চারটে অপশন দেওয়া আছে। এটার প্রসেসটা বলতে পারবে সহজে করতে গেলে কিভাবে করা যায়? এক্স আর ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে দুটো ইকুয়েশন পাওয়া যাবে। হ্যাঁ, সেই দুটো ইকুয়েশনকে সলভ করলেই আমরা পেয়ে যাব। আমরা এটাকে ধরে নেব fxy equals to 2x square minus 7xy minus 4y square minus x plus 22y minus 10। তাহলে del f del x 4x minus 7y minus 1। তাহলে del f del x equals to 0। এটা ওয়ান টাইপ অফ ইকুয়েশন। আর একটি হচ্ছে del f del y minus 7x minus 8y plus 22 equals to 0। এটা আর একটি ইকুয়েশন। একে যে স্যাটিসফাই করবে সেটাই এক্ষেত্রে পয়েন্ট অফ ইন্টারসেকশন হয়ে যাবে। তুমি অপশনের দিকে তাকিয়েও দেখতে পারো, 3 0 হচ্ছে না, 2 1 4 2 8 হয়ে যাচ্ছে, এখানেও 22 হয়ে যাচ্ছে, 1 1 এর কোনো প্রশ্নই নেই, 3 5 3 4 12 5 7 35 হচ্ছে না। তো এমনি যদি সলভ করো তাহলেও সে 2 1 আসবে, আর যদি সলভ না করো তাহলেও সে 2 1ই আসবে, দেখে করলেও 2 1ই আসবে। এমনিতে যদি খেয়াল করতে যাও 1 2 নাম দাও, আমরা এটুকু লিখতে পারি। 1 নম্বরকে দেখো যদি আমরা 8 দিয়ে গুণ করি, আর 2 নম্বরকে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 1 নম্বরকে 8 দিয়ে গুণ করলে 27 56, ওয়াই পার্ট কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 32x প্লাস, তাহলে মাইনাস করতে হবে, তাহলে মিলে যাবে। এইদিকে হয়ে যাচ্ছে তোমার 7 7 49, x ইকুয়ালস টু 8 প্লাস 154, তাহলে 81 x ইকুয়ালস টু 162, ওটাই আসবে। x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2 বসালে y ইকুয়ালস টু 1, তাই 2, 1, দিস ইজ দ্য রাইট অপশন। প্রসেসটা মনে রাখবে, যে ইকুয়েশন দেওয়া থাকবে সেখানে del f del x ইকুয়ালস টু 0, del f del y ইকুয়ালস টু 0 করলেও হয়ে যাবে। আর এমনি অনার্সের ক্ষেত্রে অনেক অন্যরকম নিয়মে শেখানো হয় এটা। আমরা ডেলটাকে লিখি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেটা তার রেসপেক্টিভ ডিটারমিন্যান্ট AHG HBF GFC। অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে AX প্লাস HY প্লাস G ইকুয়ালস টু 0, HX প্লাস BY প্লাস F ইকুয়ালস টু 0। দ্যাট ইজ ফার্স্ট কলামকে x আর সেকেন্ড কলামকে y দিয়ে গুণ করে রেসপেক্টিভ দুটো ইকুয়েশন যদি আমরা নিয়ে নিই, এই দুটোকে সলভ করলে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবো। আর del f del x ইকুয়ালস টু 0, del f del y ইকুয়ালস টু 0 ওটাই দেয়, তাই ওটা এমসিকিউ এর জন্য del f del x বের করে করাটাই বেশি সোজা আমার মনে হয়। এটাও পারা উচিত, এটার জন্য খাতা পেন খুব একটা লাগে না। The semilatus spectrum of a conic is arithmetic mean, geometric mean, harmonic mean. No such relation exists between the segments of a focal chord. That is, ধরে নাও this is a conic, এটা হচ্ছে one of the focal chord। হারমোনিক মিন হবে এটা? হ্যাঁ, হারমোনিক মিন হবে। হ্যাঁ স্যার, হারমোনিক। one of the focal chord, তাহলে এই কোঅর্ডিনেটটি যদি আলফা হয় আমরা এটিকে লিখতে পারি sp, আলফা। অটোমেটিক্যালি তাহলে এটা চলে আসবে, এটাকে যদি আমরা পি ড্যাশ নাম দিই, sp ড্যাশ পাই প্লাস আলফা, সেম ওরিয়েন্টেশনে যদি আমরা ভাবি। ওকে, তাহলে এক্ষেত্রে হারমোনিক মিন হবে। তাহলে যদি PSP ড্যাশ একটা ফোকাল কর্ড হয়, লেট PSP ড্যাশ বি এ ফোকাল কর্ড, কনিক তুমি যে কোনো স্ট্যান্ডার্ডে ধরতে পারো, L বাই আর ইকুয়ালস টু 1 মাইনাস ধরতে পারো, 1 প্লাস ধরতে পারো, ওটা কোনো ফ্যাক্টর নয়, 1 মাইনাস ই কস থিটা। তাহলে অটোমেটিক্যালি যদি আর ইকুয়ালস টু এসপি হয়, থিটা ইকুয়ালস টু আলফা, তাহলে L বাই এসপি ইকুয়ালস টু 1 মাইনাস ই কস আলফা, L বাই এসপি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস ই কস পাই প্লাস আলফা। তার মানে আমরা কি পেলাম,
L by SP dash equals to 1 plus E cos alpha. আমরা 1 আর 2 যদি যোগ করে দিই, L by SP dash equals to 2. That is 1 by SP dash divided by 2 equals to 1 upon L. তাহলে এটা হলো হারমোনিক মিন। এটা মনেও রাখা যায়, মানে যেমনই তুমি কনিকের ইকুয়েশনটি ধরো আলটিমেট এটা হারমোনিক মিনই আসবে। নেক্সট বলেছে দ্য লোকাস অফ দ্য পোলস of the tangents to the parabola y square equals to 4ax with respect to the circle x square plus y square equals to 2ax is, চারটে অপশনের ক্ষেত্রে দেওয়া আছে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, নান অফ দেম। প্রথমে টু ডাইমেনশন কার্টেসিয়ানের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে ট্যানজেন্টের ইকুয়েশন, পোলারের ইকুয়েশন এবং কড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন সবসময় কিন্তু সেম হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা পোলটাকে x1 y1 কনসিডার করি, তার পোলার আমরা বের করব কার রেসপেক্টে? সার্কেলের রেসপেক্টে। সেই পোলারটি ট্যানজেন্ট হবে কার? y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর। দ্য লোকাস অফ দ্য পোলস অফ দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা, দ্যাট ইজ প্যারাবোলার যে ট্যানজেন্ট তার যে পোল, সেই পোলটি কার পোলার হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2x এর পোলার হবে। এবং এই ধরনের ট্যানজেন্ট একটা প্যারাবোলার ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ এক্সিস্ট করে। তাহলে টোটালটা কি হচ্ছে? একটা সেটআপ তৈরি করছে। তাহলে আমরা ধরে নেব x1 y1 বি ওয়ান সাচ পোল, কারণ একাধিক পোল থাকতে পারে, একটা পুরো সেটআপ তৈরি হবে, একটা বান্স তৈরি হবে, তার মধ্যে একটি আমরা ধরে নিচ্ছি। ওকে, লেট x1 y1 is one such pole. তাহলে এই যে পার্টিকুলার পোলটি আমরা ধরে নিলাম, তার পার্টিকুলার পোলারটি ওই সার্কেলের রেসপেক্টে কি হবে? দেন দ্য পোলার অফ x1 y1 with respect to x square plus y square equals to 2ax is, আমরা মনে মনে এটাকে এইভাবে ভাবতে বলি, x into x, y into y, a into x plus x। তাহলে পোলারটি লিখতে আমাদের সুবিধা হয়, এটা রাফ ক্যালকুলেশন। তাহলে কি আসবে? xx1 yy1 a into x plus x1, দ্যাট ইজ একটি x রিপ্লেস হবে x1 দিয়ে, একটি y রিপ্লেস হবে y1 দিয়ে, যেখানে প্লাস ফরম্যাটে থাকবে, একটি আনচেঞ্জ থাকবে, একটি রিপ্লেস হবে। তার মানে আলটিমেট আমরা কি পেলাম? y1 ইকুয়ালস টু x ইন্টু a মাইনাস x1 প্লাস ax1। তাহলে y ইকুয়ালস টু x a মাইনাস x1 ডিভাইডেড বাই y1 প্লাস a ইন্টু x1 বাই y1। As per given structure, বলেছে this is the tangent to the parabola y square equals to 4ax. Now, স্যার ডিটা হবে তোমার c equals to a by m কন্ডিশনটা ইউজ করতে হবে। হ্যাঁ, কন্ডিশনটা ইউজ করতে হবে। Now this is the tangent to y square equals to 4ax. আমরা যেটা ইউজ করব, y equals to mx plus c, যদি টি লাইন হয়, ট্যানজেন্ট লাইন হয় y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর, দেন আমরা লিখতে পারি c ইকুয়ালস টু a বাই m। তাহলে এখানে m এর ভ্যালু হচ্ছে কত? a মাইনাস x1 বাই y1, আর c এর ভ্যালু হচ্ছে ax1 বাই y1। তাহলে c, দ্যাট ইজ a x1 বাই y1 ইকুয়ালস টু a বাই m। m এর ভ্যালু আরেকবার দেখে নাও, a মাইনাস x1 বাই y1, a মাইনাস x1 বাই y1। বোথ সাইডে a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? a x1 মাইনাস x1 স্কোয়ার ইকুয়ালস টু y1 স্কোয়ার, দ্যাট ইজ
x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু ax1। এটা আমরা ওয়ান সাচ পোল ধরেছিলাম, তাহলে বাঞ্চের ইকুয়েশন কি হবে, দ্যাট ইজ লোকাস কি হবে, তাহলে লোকাস অফ x1 y1 is x square plus y square equals to ax। তাহলে this is the equation of a circle again। এখানে কোনোটাই নেই, তাহলে ক্ষেত্রে none of these them দিতে হবে। বলেছে if the slope of one of the lines given by a square plus x square plus 2hxy plus b square y square equals to 0 be three times এক মিনিট একটু, হ্যাঁ বলেছে be three times of the other then h is equal to, that is এই যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাদের গ্রেডিয়েন্ট গুলো একে অপরের 3 গুণ, তাহলে h এর ভ্যালু কত। তো এটা খুব সিম্পল প্রবলেম, আমরা ধরে নিই let y equals to mx, y equals to 3mx are both line। তাহলে a square x square 2hxy b square y square equals to b square into y minus mx y minus 3mx। b স্কোয়ারটা কেন গুণ করতে হয় নিশ্চয়ই তোমরা জানো, y এর কোএফিসিয়েন্টটাকে মেনটেন করতে হয়, মানে y স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে সবসময় মেনটেন করতে হয়। দ্যাট ইজ b স্কোয়ার y স্কোয়ার মাইনাস 4mxy প্লাস 3m স্কোয়ার x স্কোয়ার। তাহলে আমরা লাইক কোএফিসিয়েন্ট কম্পেয়ার করবো, b স্কোয়ার y স্কোয়ার তো এখানে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কম্পেয়ারিং লাইক কোএফিসিয়েন্টস আমরা পাচ্ছি মাইনাস 4m বি স্কোয়ার ইকুয়ালস টু 2h, তাহলে এখান থেকে পাচ্ছি m ইকুয়ালস টু মাইনাস h বাই 2b স্কোয়ার, আর পাচ্ছি 3m স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে এবার আমরা m এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, আমাদের আলটিমেট তো দরকার h ইন টার্মস অফ ab, 3 into h square by 4 b to the power 4 b square equals to a square, that is h square equals to 4 by 3 a square b square, h equals to plus minus 2 by root 3 ab, h equals to plus minus 2 by root 3 ab। এখানে অপশন হিসেবে অপশন 3 নিতে হবে, যেহেতু একটাই হবে অপশন 3 নিতে হবে, মাইনাসটি যেহেতু নেই। নেক্সট প্রবলেম বলেছে দ্য ইকুয়েশন দিস রিপ্রেজেন্টস এ পেয়ার অফ প্যারালাল লাইনস দেন দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ। আচ্ছা বলো তো এটা করার কোনো সহজ রাস্তা আছে? এটা করার কোনো সহজ রাস্তা আছে? মানে তোমরা জেনারেলি এটা এই প্রবলেমটি কিভাবে ভাববে বলতে পারবে? প্রথমে ইকুয়েশনটা বলো। হ্যাঁ স্যার, প্রথমে ইকুয়েশনটাকে ব্রেক করব, মানে লিখলাম প্রথমে 2 কমন নিয়ে নিতে হবে মনে হচ্ছে, হ্যাঁ 2 কমন নিয়ে 4x স্কয়ার প্লাস 4xy প্লাস y স্কয়ার 2 দিয়ে ভাগ করে দিয়ে তারপর স্কয়ার প্লাস 2ab এরকম কিছু একটা, ওটা মানে ওটা ফ্যাক্টরে ভাঙতে হবে, মানে ফার্স্ট সাধারণত এই ধরনের প্রবলেম দুভাবে করা যায়। একটা হচ্ছে আমরা ওই দুটো ফরম্যাট দুটো ইকুয়েশনের রেসপেক্টে লিখলাম L1x M1y দিয়ে কম্পেয়ার করে একটা করতে পারি, পরে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন মানে তাদের একটা কনসেপ্ট হচ্ছে যে কোনো পেয়ার অফ স্ট্রেট লাইন মানে তার ক্ষেত্রে কনসেপ্টটি এইরকম আসবে Lx প্লাস My প্লাস n, অপর ইকুয়েশনটি হবে Lx প্লাস My প্লাস n1, তাই তো? এই পার্টটা কমন থাকবে, তার মানে আমরা এটুকু কনফার্ম হতে পারি যে আমরা যদি এদেরকে গুণ করি এদের মধ্যে এটা অবশ্যই আসবে Lx প্লাস My তার স্কোয়ার, যেহেতু প্যারালাল লাইনের কনসেপ্ট। তার মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে তাকে আমরা প্রথমে
যতটা মানে লিস্ট কোয়ান্টিটি সম্ভব তার কোয়াড্রেটিকে আনার চেষ্টা করব, দ্যাট ইজ এই ধরনের একটা স্ট্রাকচারে আনার চেষ্টা করব। এগুলো আমরা জেনারেল ফরম্যাটে যাব না, যে আমরা L1x M1y এসব ধরে নিলাম, কম্পেয়ার করলাম, করব না, কারণ এটা প্যারালাল লাইন্স। তাহলে একদম ঠিক বলেছো, প্রথমে আমরা 2কে যদি এখানে কমন নিই, তাহলে 4x² 4xy প্লাস y², এখান থেকে ট্রেন্ডটা বুঝতে পারবে। 13 যদি আমরা কমন নিই, দেখো 2x প্লাস ওয়াই প্লাস 15 আমাদের এখানে চিন্তার বিষয় নয়, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ইনফ্যাক্ট ওখান থেকেই আমাদের ডিস্টেন্সটি বেরিয়ে আসবে। তাহলে এখানে আমরা এটাকে খুব সহজে লিখতে পারছি 2 ইন্টু 2x প্লাস ওয়াই তার স্কোয়ার প্লাস 13 ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 15 ইকুয়ালস টু 0। প্যারালাল লাইন হওয়ার সুবিধা এটাই যে আমরা lx প্লাস my তার স্কোয়ারটা পাবোই, এটা নিশ্চিন্ত থাকতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি, দ্যাট ইজ মাইনাস 13 প্লাস মাইনাস বি স্কোয়ার 169 মাইনাস 4 4 15 60 60 দুগুণে 120 ডিভাইডেড বাই 2y দ্যাট ইজ 4। তাহলে মাইনাস 13 প্লাস মাইনাস উপরে 49 দ্যাট ইজ 7 ডিভাইডেড বাই 4। তার মানে একটা পাচ্ছি হচ্ছে মাইনাস 20/4 দ্যাট ইজ মাইনাস 5, আর একটা মাইনাস 6/4 মাইনাস 3/2। একদম সহজ অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে লাইনগুলো কি কি হলো, 2x প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, 2x প্লাস ওয়াই প্লাস 3/2 ইকুয়ালস টু 0। ডিস্টেন্স অটোমেটিক্যালি সহজে বেরিয়ে যাবে। এবার মডিউলো 5 মাইনাস 3/2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 5 গুণে 10, 10 থেকে 7, তাহলে 7/2√5 বা 7/2√5 আছে, এটাই অপশন 3 রাইট অপশন। এইটা এনশিওর থাকবে যে যদি প্যারালাল লাইন্স হয় তাহলে এক্ষেত্রে নিশ্চিন্তে আমরা lx প্লাস my তার স্কোয়ার এই কনসেপ্টটা অতি অবশ্যই পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট প্রবলেম। আচ্ছা, এটা কি করতে হয়, বলি যে দ্য ভ্যালুস অফ ল্যামডা ফর হুইচ দ্য সার্কেল কনভার্টেড ইনটু এ পয়েন্ট। এই সার্কেলটি একটি পয়েন্টে কনভার্ট হবে। একটা সার্কেল পয়েন্টে কনভার্ট হওয়ার মিন্স আমরা তাকে বলতে পারি পয়েন্ট সার্কেল। তাহলে তার কি হবে, রেডিয়াসটা 0 হবে। তাহলে ইকুয়েশনটিকে আমরা একটু সাজিয়ে লিখে নেব, x² ইন্টু 1 প্লাস ল্যামডা y² ইন্টু 1 প্লাস ল্যামডা প্লাস x ইন্টু 6 মাইনাস 8 ল্যামডা প্লাস 5 প্লাস 7 ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে ফর পয়েন্ট সার্কেল রেডিয়াস ইকুয়ালস টু 0। আমরা আর একটু গুছিয়ে লিখে নিই, তাহলে সুবিধা হবে। x² প্লাস y² প্লাস 2gx ফরম্যাটে লিখে নিই, 3 মাইনাস 4 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা 5 প্লাস 7 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে রেডিয়াসের জন্য আমরা কি পাবো, 3 মাইনাস 4 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা তার স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস cf তো এখানে নেই, তাহলে মাইনাস 5 প্লাস 7 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। 4 ল্যামডা মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 7 ল্যামডা 1 প্লাস ল্যামডা, 16 ল্যামডা স্কোয়ার প্লাস 9 মাইনাস 24 ল্যামডা ইকুয়ালস টু 5 প্লাস 7 ল্যামডা প্লাস 5 ল্যামডা প্লাস 7 ল্যামডা স্কোয়ার। তাহলে আলটিমেট আমরা পেলাম 9 ল্যামডা স্কোয়ার মাইনাস 36 ল্যামডা প্লাস 4 ইকুয়ালস টু 0। 4টা দিয়ে ক্যান্সেল, না 4 ক্যান্সেল হবে না, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 36 প্লাস মাইনাস 36 তার স্কোয়ার 4ac 4 9 36, 36 দুগুণে 4ac 4 4 16 144, হ্যাঁ ডিভাইডেড বাই 18। তাহলে 36 প্লাস মাইনাস 36 এর স্কোয়ার কত হয়, শর্ট টেকনিক কোনো,
36 এর স্কোয়ার বের করার কোনো শর্ট টেকনিক জানা আছে? সার্চ করবে, পেয়ে যাবে এগুলো গুগলে। এমনিতে এখন যারা অ্যাবাকাস ট্যাবাকাস শেখে তারা জানে। এমনিতেও নিয়ারেস্ট আমরা যদি 14 এর রেসপেক্টে নিয়ে যাই তাহলে অনেক সহজে এগুলো বেরিয়ে যায়। 40 রেসপেক্টে যেহেতু 36 আছে, আমরা উপর নিচে 6 দিয়ে কেটে দিলাম, তাহলে 6 প্লাস মাইনাস 4√2/3। অপশন 2 রাইট অপশন। আচ্ছা, এটার টেকনিক, শর্ট টেকনিক কোনো কিছু আছে বা প্রসেস? বলেছে দ্য সার্কেলস x² plus y² plus 4x plus 6y minus 8 equals to 0 and x² plus y² plus 6x minus 8y plus c equals to 0 কাট অর্থোগোনালি। দুটো সার্কেল একে অপরকে অর্থোগোনালি কাট করার কন্ডিশন। স্যার এটা যেহেতু ওই কন্ডিশনটা লাগাতে হয় 2 into g1 g2 plus f1 2g1 g2 plus 2f1 f2 equals to c1 plus c2। তাহলে 4x plus 6y minus 8 equals to 0, এটাকে আমরা কম্পেয়ার করবো x² plus y² plus 2g1x plus 2f1y plus c equals to c1 equals to 0 সাথে। তাহলে g1 equals to হচ্ছে এক্ষেত্রে 2, f1 equals to হচ্ছে 3, c1 equals to হচ্ছে -8। অনুরূপভাবে x² plus y² plus 6x minus 8y plus c equals to 0, x² plus y² plus 2g2x plus 2f2y plus c2 equals to 0। তাহলে g2 equals to হচ্ছে 3, f2 equals to হচ্ছে -4, c2 equals to হচ্ছে c। তাহলে ফর অর্থোগোনালিটি টু g1 g2 plus 2f1 f2 equals to c1 plus c2। g1 g2 তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, f1 f2 3 4 12, 12 দুগুণে 24, আচ্ছা এটা -4 হতো, তাহলে -24 ইকুয়ালস টু সি, c2 হচ্ছে c, c1 হচ্ছে আমাদের -8, তাহলে c -8, তাহলে c ইকুয়ালস টু হচ্ছে -4। এই প্রবলেমটা বলছে the equation represents two real and coincident lines, two real and different lines, two imaginary lines, none of this। আছে প্রসেসটা কি হবে? প্রসেসটা একটু বলো কেউ। স্যার এটাতে তো h² মাইনাস ab টা চেক করতে হবে। হ্যাঁ, এমনি প্রসেসে যদি আমরা যাই প্রথমে ডেল্টা চেক করতে হবে, অবশ্যই ডেল্টা 0 বেরোবে। এখানে যদি নান অফ দিস, আমি একটা ট্রেন্ড বলে দিচ্ছি, যদি নান অফ দিস অপশনটা না দেওয়া থাকে, মানে সবগুলোই স্ট্রেট লাইনের রেসপেক্টে থাকে, যে টু রিয়াল অ্যান্ড কোইন্সিডেন্ট লাইন, টু রিয়াল অ্যান্ড ডিফারেন্ট লাইন, টু ইমাজিনারি লাইন, টু প্যারালাল লাইন, তাহলে অযথা ডেল্টা চেক করতে যাওয়ার দরকার নেই। এগুলো নিজস্ব স্বাভাবিক বুদ্ধি। যদি 4টে অপশনই লাইনের রেসপেক্টে দেওয়া থাকে তার মানে ডেল্টা 0 হবেই, আর যদি ডেল্টা 0 না হয় তুমি যেটাই অ্যাটেম্প্ট করো নাম্বার পাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যদি 4টে অপশনই লাইনের রেসপেক্টে থাকে সেক্ষেত্রে আমরা চেক করব h² মাইনাস এবি, যে h² মাইনাস এবি গ্রেটার দ্যান 0, h² মাইনাস এবি লেস দ্যান 0 না ইকুয়াল টু 0। যদি h² মাইনাস এবি তার ক্যারেক্টারের উপরে, তখন আমরা অপশনে ঠিক মেরে দেবো, অযথা ডেল্টা ক্যালকুলেট করতে যাব না যদি 4টে অপশন লাইনের রেসপেক্টে থাকে। এখানে 4 নম্বর অপশনটা নান অফ দিস আছে, তার মানে এখানে একটা আমাকে ঝামেলায় ফেলে দিল, যে নান অফ দিস মানে স্ট্রেট লাইন নাও হতে পারে। তাহলে তখন কি হবে? দেখা যায় ডেল্টা নট ইকুয়ালস টু 0 হলো, স্ট্রেট লাইন হলোই না। তাহলে এই একটা সমস্যা এখানে আছে। এবারে জেনারেলি আমরা যদি ডেল্টা চেক করি এবং এইচ এর ভ্যালুটি চেক করি তাহলে আমার সমস্যা মিটে যাবে। কিন্তু অযথা আমি এতটা ক্যালকুলেশন করব কেন? তার থেকে একটা সহজ রাস্তা হচ্ছে, তুমি এইভাবে এগো 3x² plus x into 7y plus 5
প্লাস 2y² প্লাস 5y প্লাস 2 ইকুয়ালস টু 0। সামান্য একটু ক্যালকুলেশন এগোলেই তুমি বুঝতে পারবে এটা কি ধরনের ইকুয়েশন দিচ্ছে। কিরকম সেটা? তুমি x ইকুয়ালস টু স্যার বিটা হবে, আনসার ডি বিটা বি, হ্যাঁ বি হবে, বি হবে, হ্যাঁ বি হবে। -7y প্লাস 5 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, জাস্ট 2 লাইন ক্যালকুলেট করলে তুমি বুঝতে পারবে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। -4 ইন্টু 2y² প্লাস 5y প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই twice a, দ্যাট ইজ 6। ওকে, 4ac এর সাথে 3 গুণ হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই twice a। তাহলে আমরা কি পাচ্ছি? -7y প্লাস 5 প্লাস মাইনাস সামান্য একটু ক্যালকুলেশন করতে হবে, 49y² 70y প্লাস 25, 3 4 12, 12 2 24 y², 3 5 15, 3 5 15, 4 15 60, 60y, 3 2 6, 4 6 24 ডিভাইডেড বাই 6। তার মানে দেখো -7y প্লাস 5 প্লাস মাইনাস স্কোয়ার রুটের মধ্যে যেটা থাকছে 25y² প্লাস 10y প্লাস 1 হয়ে গেল কাজ, আর কিচ্ছু লাগবে না। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি -7y প্লাস 5 প্লাস মাইনাস 5y প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে কটা স্ট্রেট লাইন হবে? দেখো দুটোই তো ডিস্টিংক্ট হয়ে গেল। তাহলে কটা স্ট্রেট লাইন হবে? দুটো স্ট্রেট লাইন এবং ডিস্টিংক্ট স্ট্রেট লাইন। অযথা এ বা ডেল্টা ক্যালকুলেট করতে যাওয়ার কোনো দরকার নেই। টু রিয়াল অ্যান্ড ডিফারেন্ট। হ্যাঁ বলো বলো। বলছি প্রোডাক্টটা ভেঙে দিলে তো হবে, ধরুন ওই ফার্স্ট তিনটে টার্ম যেটা আছে আমার 3x² প্লাস 7xy প্লাস 2y², এটাকে যদি আমি 3x² প্লাস 6xy প্লাস xy প্লাস 2y² তাহলে ওখানে দুটো ফ্যাক্টর পাচ্ছি। হ্যাঁ তাও হবে, সেটাও হবে। প্লাস 3x প্লাস y ইন্টু x প্লাস 2y, আর মিডিল ফ্যাক্টরটা 5 ইন্টু x প্লাস y প্লাস 2, ওই দুটোকে আবার 2 ইন্টু x প্লাস 2y প্লাস 3x। তুমি এইভাবে করতে, শোনো তুমি এইভাবে করতে পারো। প্রথম যে দুটো আছে দুটোকে যদি এরকম ভাঙা যায় যে L1x প্লাস M1y ইন্টু L2x প্লাস M2y তাহলেও হবে। বুঝতে পারলাম? যদি প্যারালাল লাইন বা কোইন্সিডেন্ট লাইন হয় তাহলে সেক্ষেত্রে Lx প্লাস My এর স্কোয়ার ফরম্যাটে আসবে, আর যদি সেটা না হয় তাহলে দুটো ডিস্টিংক্ট ফরম্যাট আসবে, L1x প্লাস M1y ইন্টু L2x প্লাস M2y, তাহলেও হবে, ওটাও করা যায়। নেক্সট, একটু আগেই সেম প্রবলেম করালাম, তবু এই প্রবলেমটা দেওয়া তার একটা অন্য কারণ আছে। একই রকম প্রবলেম বলছে অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স হুইচ জয়েন্স দ্য অরিজিন অ্যান্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন অ্যান্ড দ্য কার্ভ। আর বেশি সময় নেব না এটা। প্রথমে খেয়াল করবে এই লাইন দুটো কিন্তু যেটাই রিপ্রেজেন্ট করুক পারপেন্ডিকুলারলি আছে, তাই না? কোএফিসিয়েন্ট অফ x² প্লাস কোএফিসিয়েন্ট অফ y² হচ্ছে 0। তাহলে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 0। আমরা হোমোজিনিয়াস বানিয়ে নিলাম, যেহেতু ইকুয়েশনটা আছে এখানে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 1, তাহলে জাস্ট ওটা দিয়ে মাল্টিপ্লাই করলেই সমস্যাটি মিটে যাবে। তাহলে 3x² প্লাস 5xy মাইনাস 3y² প্লাস 6x² মাইনাস 4xy প্লাস 9xy মাইনাস 6y² ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি 9x², 5 4 1 10, 10xy মাইনাস 9y² ইকুয়ালস টু 0। তাহলে অ্যাঙ্গেল কত হবে? হ্যাঁ, ওই জন্যই দেওয়া এটা। কোএফিসিয়েন্ট অফ x² প্লাস কোএফিসিয়েন্ট অফ y² 0। তাহলে মানে এই যে স্ট্রেট লাইন দুটোকে রিপ্রেজেন্ট করে তার একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি আছে। এটার মানে আবার এরকম কনসেপ্ট ভেতরে জেনারেট করো না যে মাদার স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলারলি থাকে
মানে এই লাইনটা এই কার্ভটা পারপেন্ডিকুলারলি স্ট্রেট আছে, তার জন্য এটা স্ট্রেট লাইন মানে পারপেন্ডিকুলারলি হবে এরকম কিন্তু কোনো মানে নেই। কারণ ওটা যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্টই করে তার কোনো মানে নেই, যদিও ওটা করে, কারণ ওটাও সেই পাসিং থ্রু অরিজিন আছে, যেহেতু সরি ওটা নাও করতে পারে। তো ওরকম কনসেপ্ট যেন ভেতরে জেনারেট না করে, ঠিক আছে। নেক্সট, পরীক্ষাতে খুব কপাল যদি খারাপ থাকে তবে এই ধরনের এমসিকিউ আসে, নাহলে আসে না। বলছে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ দিস। কোশ্চেন কঠিন নয়, কিন্তু এই ধরনের কোশ্চেন যদি কখনো দেয় শুধুমাত্র এটা জানবে খুব সমস্যায় না পড়লে এটা অ্যাটেম্প করবে না। কোশ্চেন একদম জলের মতো সোজা, আর সব শেষে অ্যাটেম্প করবে, কারণ এটা তুমি পারবে, নিশ্চিন্ত থাকতে পারো। তো বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ দিস, এক্স স্কোয়ার plus y square minus 2x minus 4y plus 3 equals to 0. প্রথম অপশন, প্রথম এটা বলেছে ট্যানজেন্ট অ্যাট 2 3। এক একটাই হবে না, অনেকগুলো অপশন আছে, এক একটা তো হবে। আচ্ছা দেখা যাক, ট্যানজেন্ট অ্যাট 2 3, তাহলে x ইন্টু x1, তাহলে x ইন্টু 2, y ইন্টু y1, y ইন্টু 3, মাইনাস x প্লাস x1, x প্লাস 2, 2 ইন্টু y প্লাস y1, দ্যাট ইজ y প্লাস 3 প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দেখা যাক কত হচ্ছে, 2x প্লাস 3y মাইনাস x মাইনাস 2 মাইনাস 2y মাইনাস 6 প্লাস 3 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ x প্লাস y 2 6 8 মাইনাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে অপশন 1 এটা হচ্ছে, এটা কিন্তু অপশন নয়, কোডের মধ্যে থেকে তোমাকে এখানে নিতে হবে কোন কোন কোডটি মিলবে, এ কোড, বি কোড, সি কোড, ডি কোড। তারপরে হ্যাঁ আমি প্রথমেই তো কথাটা বললাম যে এই ধরনের প্রবলেম এখন পড়ে, যদি পড়ে এটা তুমি পারবে, তুমি নিশ্চিন্ত, সেই জন্য তুমি প্রথমেই এটাতে হাত দেবে না, একদম লাস্টে গিয়ে যখন টাইম থাকবে তখন এটাতে হাত দেবে। এটা কঠিন কিছু নয়, তো সবাই জানে এটা কঠিন কিছু নয়। তারপরেরটা বলেছে নর্মাল অ্যাট 2 3। আচ্ছা, নর্মাল বের করা সহজ রাস্তা, এক্ষেত্রে কার্ভটাকে আমি উপরে মেলাতে পারবো না, মানে দেখে লিখতে পারবো না, তার জন্য একবার লিখে নিচ্ছি। তোমাদের পরীক্ষার হলে এটা না লিখলেও চলবে, সহজে হয়ে যাবে, যেহেতু কোশ্চেন থাকবে হাতে। তাহলে এক্ষেত্রে নর্মাল বের করা সহজ রাস্তা, আমরা এফ এক্স বের করব 2x মাইনাস 2, এফ ওয়াই বের করব 2y মাইনাস 4। তাহলে কোন পয়েন্টে বলেছে নর্মালটি, 2,3 পয়েন্টে। তাহলে x মাইনাস 2 ডিভাইডেড বাই এফ এক্স 2 3। আরেকভাবেও করা যেত, ট্যানজেন্ট বের করা ছিল ওখান থেকেও নর্মাল বের করে দেওয়া যেত, আমি এই ট্রেনটা শেখানোর জন্য এটা করালাম। ট্যানজেন্ট তো তুমি বের করেইছিলে, ওখান থেকে y মাইনাস এক্স প্লাস সি করে 2 3 পাস করে দিলেও হয়ে যেত, না আমি এটা শেখানোর জন্যই দিলাম। x মাইনাস 2 বাই এফ এক্স, এফ এক্স 2 3 পয়েন্টে, 2 দুগুণে 4 মাইনাস 2, তাহলে 2, y মাইনাস 3 বাই এফ ওয়াই 2 3 পয়েন্টে, 3 দুগুণে 6 মাইনাস 4 2। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। এবারে বলেছে লেন্থ অফ ট্যানজেন্ট ফ্রম দ্য পয়েন্ট 4,5। আমরা লেন্থ অফ ট্যানজেন্ট কিভাবে বার করি, জাস্ট এক্স এর জায়গাতে আমরা বসিয়ে দেবো কোন পয়েন্ট, 4, আর ওয়াই এর জায়গাতে 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মাইনাস কি ছিল 2x, তাহলে মাইনাস 2 ইন্টু 4, তার সাথে ছিল কত 4y প্লাস 3, তাহলে মাইনাস 4 ইন্টু 5 প্লাস 3। দিস ইজ দ্য লেন্থ অফ ট্যানজেন্ট। তাহলে 16 প্লাস 25 মাইনাস 8 মাইনাস 20 প্লাস 3। তাহলে আলটিমেট আমরা কত পাচ্ছি 28, আর এদিকে হচ্ছে 28 মানে 23 16, তার মানে হচ্ছে 4। তাহলে এটাও কিন্তু ঠিক।
আবার বলেছে ট্যানজেন্ট অ্যাট 1 3, আমি এখানেই করে দিচ্ছি ট্যানজেন্ট অ্যাট 1 3, এক্স এক্স 1, তাহলে এক্স ইন্টু 1, ওয়াই ওয়াই 1, ওয়াই ইন্টু 3 মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 প্লাস 3 ইকুয়ালস টু 0। তার মানে এখানে এক্স এক্স দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্স আর এক্স কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3y থেকে y বিয়োগ করলে হচ্ছে আমাদের y, আর মাইনাস 1 মাইনাস 6 প্লাস 3, তার মানে y ইকুয়ালস টু 4। তার মানে এটা ভুল আছে। তাহলে কোডের মধ্যে যেখানে 1 2 3 থাকবে দ্যাট ইজ দ্য পারফেক্ট কোড, অপশন ডি দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেম যখনই পড়বে পরীক্ষাতে জানবে এটা কঠিন কিচ্ছু নেই, এতে শুধু একটু সময় সাপেক্ষ, হাতে সময় থাকলে তবেই এটা হাত দেবে, নাহলে এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। যেমন এই যে পয়েন্টটা পেয়ার অফ ট্যানজেন্টের প্রবলেম তুমি পারবে না এটা হতে পারে না, কিন্তু এর ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করতে হবে, কারণ কিচ্ছু নেই এই প্রবলেমে কিচ্ছু নেই। SS1 ইকুয়ালস টু টি স্কোয়ার, এটা হলো এর বেসিক ইকুয়েশন। এই বেসিক ইকুয়েশনটিতে বসালে একটা জায়গায় ক্যালকুলেশনের টাইম লাগে, সেটা হচ্ছে টি স্কোয়ারের ভ্যালুটা। এস ক্যালকুলেট করে তো কোনো ব্যাপারই নয়, যেটা আছে এটাই এস। S1 জাস্ট এর জায়গাতে ভ্যালু বসিয়ে দিলে S1, 1 2 বসিয়ে দিলে S1, তাহলে SS1টা ক্যালকুলেট করা কোনোদিন ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে টি স্কোয়ার ক্যালকুলেট করা, কারণ টি এর মধ্যে 3টে টার্ম থাকবে, এক্স ইন্টু সামথিং, ওয়াই ইন্টু সামথিং, আর একটা কনস্ট্যান্ট টার্ম, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এই জাতীয় কোনো ফর্মুলা ব্যবহার করতে হবে, বা এ মাইনাস বি প্লাস সি হতে পারে, এ প্লাস বি মাইনাস সি হতে পারে। ওইটা ক্যালকুলেট করাটা একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেট করতে হয়। তাহলে এক্ষেত্রে ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 21/2 ইকুয়ালস টু 0। এটাকে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটেই কিন্তু আনবে, 2x স্কোয়ার রেখে ক্যালকুলেট করতে যাবে না, এতে তোমার সমস্যা বাড়বে। একে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবে। এবার দিস ইজ দ্য ইকুয়েশন অফ এস, এটা হচ্ছে এস। তাহলে S1 কত, কোন পয়েন্ট বলেছে? পয়েন্ট বলেছে 1 2, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 প্লাস 12 প্লাস 21/2। 5 মাইনাস 4 1, 1 আর 12 হচ্ছে 13, 13 প্লাস 21/2 দ্যাট ইজ 26 প্লাস 21 47/2। তবে এটা এক লাইনে ক্যালকুলেশন হয়ে যাবে। এবারে লাগবে টি পার্ট হচ্ছে x ইন্টু x1 দ্যাট ইজ x ইন্টু 1, y ইন্টু y1, y ইন্টু 2 মাইনাস 2 ইন্টু x প্লাস x1, x প্লাস 1, 2 ইন্টু 3 ইন্টু y প্লাস y ফরম্যাটে লিখতে হবে, y প্লাস 2 প্লাস 21/2। তাহলে আলটিমেট আমরা কি লিখতে পারি, x প্লাস 2y মাইনাস 2x মাইনাস 2 প্লাস 3y প্লাস 6 প্লাস 21/2। তাহলে আলটিমেট আমরা কি পেলাম এক্ষেত্রে, 3y 2y 5y মাইনাস x প্লাস 4 4 দুগুণে 8 29/2। এইটার স্কোয়ার করা এইটা হচ্ছে কঠিন কাজ। তাহলে পেয়ার অফ ট্যানজেন্টস from 1 to the circle is x square plus y square minus 4x plus 6y প্লাস 21/2, তার সাথে মাল্টিপ্লাই ছিল 47/2 ইকুয়ালস টু 5y মাইনাস x প্লাস 29/2 তার স্কোয়ার। তাহলে এটাকে প্রথমেই যদি আমরা ব্যালেন্স করতে চাই আমাকে বোথ সাইডে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ক্যালকুলেশনটা অনেক স্মুথ হবে। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 47, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8x প্লাস 12y প্লাস 21 ইকুয়ালস টু 10y মাইনাস 2x প্লাস 29 তার স্কোয়ার। 94x স্কোয়ার 94y স্কোয়ার 432 376x 470 আর 54, আমাদের 564y 47 20 500
আচ্ছা 94 তার সাথে 47 987 ইকুয়ালস টু 100 y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার 29 29 30 30 90 তাহলে 841 40x 4 29 116 y এবারে 29 এর সরি কোন পার্টটা বাকি থেকে গেছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 40x 10 into 29 বলো 10 into 29 টা আছে 10 ইন্টু 29 তার সাথে হচ্ছে তোমার 2 গুণ হবে তাহলে হচ্ছে 580 হুম প্লাস 580 ওয়াই তাহলে এটা আবার কোথায় থেকে দিলাম 116টা সরি এটা এক্স ওয়াই হতো এটা এক্স এর পরটা হ্যাঁ ঠিক আছে 40xy হ্যাঁ 40xy ওটা এক্স এর পরটা তাহলে আলটিমেট আমরা এখান থেকে পাচ্ছি 94 আর এদিকে কোথায় আছে 90 তার মানে 90 এক্স স্কোয়ার 94 100 তাহলে মাইনাস 6 ওয়াই স্কোয়ার 376 আর এদিকে হচ্ছে 116 376 আর এদিকে হচ্ছে 116 মানে প্লাস করলে আর কোথাও আছে এক্স এক্স কটা ছিল এখানে একটাই ছিল 376 আর এদিকে 116 তার মানে প্লাস করলে মাইনাস 260 40xyটাকে লিখে নি তাহলে মাইনাস 260x 564 580 মানে মাইনাস 16y 987 মাইনাস 841 146 এইগুলোর ক্যালকুলেশনটাই হচ্ছে সমস্যা তাছাড়া কিচ্ছু নেই এগুলোতে বলছি আমাদের ট্যানজেন্টটা 1,2 পয়েন্টে ওটা ওখানে তো এক্স এর কোনো টার্ম থাকছে না তো মনে হচ্ছে আচ্ছা দেখছি অপশন এ রাইট অপশন এবার বলো বলো বলছিলাম স্যার 1,2 পয়েন্টে ট্যানজেন্টটা কি দাঁড়াচ্ছে আমাদের 4x x1 4x x1 না 4 x into x1 that is x into 1 y into y1 y into 2 4x কে আমাকে এইভাবে ভাবতে হবে মাইনাস 2 ইন্টু x প্লাস plus এক্স x1 হ্যাঁ তাহলে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 6y তাকে আমাকে ভাবতে হবে 3 ইন্টু ওয়াই প্লাস ওয়াই তাহলে 3 ইন্টু ওয়াই প্লাস 2 প্লাস 21/2 আচ্ছা ঠিক আছে এটাই টেকনিক ওখানে তুমি এত মানে ডিটেলসে সেই বসে বসে আগের মতো বের করার টাইম পাবে না তোমাকে করতে ওটাই হবে এই ধরনের প্রবলেম আমি যেটা বললাম যে তোমাকে ক্যালকুলেশনটা একটু বুঝে এগোতে হবে যে ক্যালকুলেশন কতটা করা যায় মানে একটু ফ্রেশ মাইন্ড যখন থাকবে তখনই এই ধরনের প্রবলেমগুলো অ্যাটেন্ড করাটা বুদ্ধিমানের কাজ বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস c ইকুয়ালস টু 0 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2by মাইনাস c ইকুয়ালস টু 0 ইন্টারসেক্ট অর্থোগোনালি যেটা ফলস অ্যাকচুয়ালি প্রবলেমটা দেখে অটোমেটিক্যালি একটা টেনশন আসবে এখানে কিন্তু কোনো কোড নেই এই চারটের মধ্যে কোনো একটাই তোমাকে নিতে হবে তো যেহেতু এখানে কোনো কোড নেই এটা কিন্তু খুব সুবিধাজনক প্রবলেম এই ধরনের প্রবলেমে সাধারণত দেখবে প্রবলেমটা বড় হয় ভয় দেখানোর জন্য ওই প্রথম এ বির মধ্যেই উত্তর হয়ে যায় কোড থাকলে তখন আলাদা ব্যাপার এখানে কোনো কোড নেই তাহলে একটা ইকুয়েশন বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস সি ইকুয়ালস টু 0 তুমি মনে মনে কম্পেয়ার করবে আমি এখানে লিখে দিচ্ছি 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0 তাহলে g1 ইকুয়ালস টু a f1 ইকুয়ালস টু 0 c1 ইকুয়ালস টু c আর একটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2by মাইনাস c তাহলে এটাকে কম্পেয়ার করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x
f2y প্লাস c2 ইকুয়ালস টু 0, তাহলে g2 ইকুয়ালস টু 0, f2 ইকুয়ালস টু মাইনাস b, c2 ইকুয়ালস টু মাইনাস c। তাহলে অর্থগোনালি কাট করে কখন? অর্থগোনালি if 2g1 g2 2f1 f2 ইকুয়ালস টু c1 প্লাস c2। এখানে g1 হচ্ছে a, তো g2 0, তাহলে g1 g2 0, f1 0, f2 b মাইনাস b, সেক্ষেত্রেও 0, c1 c, c2 মাইনাস c। তাহলে আমরা আলটিমেট কি পেলাম? 0 ইকুয়ালস টু এদিকে একটা কনস্ট্যান্ট থাকছে c1 c, c2 মাইনাস c, c1 প্লাস c2, c1 c মাইনাস c মাইনাস c, ও এটাও 0। 0। হ্যাঁ, তার মানে এটা ট্রু হলো। কোনটা বলেছে? ফলস না? ফলস, ঠিক আছে, এটা ট্রু হলো। পরবর্তীতে আছে এক্ষেত্রে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল থ্রু 2, -3 and the point of intersection of the lines x² plus y² minus 6x plus 2y সার্কেলস, দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে সার্কেল যাবে এবং 2, -3 দিয়ে পাস করবে। আমি একবার একটু লিখে দিই। দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু 2, -3 and the point of intersection of given circles is, সার্কেল গুলো কি কি আছে? একটা আছে x² plus y² minus 6x plus 2y minus 5, x² plus y² minus 6x plus 2y minus 5 plus lambda into, অপরটি আছে x² plus y² plus 2x plus 3y equals to 7, ওটা y হবে, plus 2x plus 3y minus 7 equals to 0. This is the equation. এটা 2, -3 দিয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি ওকে স্যাটিসফাই করবে। তাহলে 4 plus 9 minus 18 minus 6 minus 5 plus lambda, 4 plus 9 plus 4 minus 9 minus 7 equals to 0. তাহলে এদিকে হচ্ছে আমার এখানে -9 -5 -10 -9 -5 -10 -16, ওহ সরি, এটা 12 হতো। তাহলে এখানে হলো -3 plus 1 -10 প্লাস 9 9 ক্যান্সেল, 8 ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 10। এবারে মনে মনে এখানে ল্যামডা ইকুয়ালস টু 10 বসিয়ে দাও। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 10 বসালে 11x² প্লাস 11y², এদিকে হচ্ছে ল্যামডা 10, তাহলে 10 দুগুণে 20, 20 থেকে 14, 14x, 30, 30 থেকে 2, 32y minus 70 minus 75 equals to 0. 11x² plus 11y² plus 14x plus 32 minus 75 equals to 0. এটাও ট্রু, এটাও ট্রু। সাধারণত এই 1, 2 এর মধ্যেই হয়ে যায়, এর থেকে বেশি হলে ক্যালকুলেশন করা খুব মুশকিল। আমি এটা চেকও করিনি। তাহলে কি বলেছে? The equation of the circle passing through the point -1, 2 and the point of intersection of the circle this and the line, এক্ষেত্রেও সেই ফর্মুলা একই হয়, s plus t lambda equals to 0, ওই -1, 2 দিয়ে স্যাটিসফাই করাতে হবে। তাহলে the equation of the line, এই সার্কেল through -1, 2 and the
point of intersection of the সার্কেলের ইকুয়েশনটা আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 1। আচ্ছা, একবারে লিখে দিই সার্কেল অ্যান্ড গিভেন লাইন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 1 প্লাস ল্যামডা ইন্টু 3x plus 2y minus 4 is কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে -1, 2 দিয়ে, তাহলে 1 plus 4 plus 4 minus 4 plus 1 plus lambda into minus 3 plus 4 minus 4 equals to 0। তাহলে 6 minus 3 lambda equals to 0, lambda equals to 2। তাহলে সার্কেলের ইকুয়েশনটি কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই যেহেতু আরেকটা পার্ট সার্কেল। 6x তার মানে আলটিমেট হচ্ছে 2x, 4y তাহলে আলটিমেট হচ্ছে 2y, -8 দ্যাট ইজ -7 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 2x -7 ইকুয়ালস টু 0। তাহলে এটাও এক্ষেত্রে কিন্তু 2। তাহলে কোনটা হবে? হুইচ ওয়ান ইজ দ্য রং? এর মধ্যে অপশন হিসেবে ভুল কোনটি? ডিটাই ভুল। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য অ্যাবভ ইজ ফলস, কারণ উপরে সবগুলোই ট্রু। কিন্তু এরকম খুব কমই হয়, আমি অনেকদিন পর এরকম প্রবলেম আমরা দেখলাম। সাধারণত প্রথম দুটোর মধ্যেই হয়ে যায়, কারণ 3টে প্রবলেম একটা প্রবলেমের মধ্যে করা এটা খুব কঠিন কাজ। এটা একদম সহজ প্রবলেম। আমরা জানি y ইকুয়ালস টু mx প্লাস সি, যদি টি লাইন হয়, ট্যানজেন্ট লাইন হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এর সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কি কখন হয় বলো তো? স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে সি এর মান তো সি আছে, কোনো অসুবিধা নেই। এম ইকুয়ালস টু আছে 4, সি ইকুয়ালস টু সি আছে, এ স্কোয়ার ইকুয়ালস 4, বি স্কোয়ার ইকুয়ালস টু আছে 1। তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার, তাহলে 4 এ স্কোয়ার এম স্কোয়ার হচ্ছে 16 প্লাস বি স্কোয়ার 1 দ্যাট ইজ 65। তাহলে সি ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 65। এখানে কিন্তু সি এর কোনো রিয়েল ইমাজিনারি ফ্যাক্টর নেই, তাহলে অটোমেটিক্যালি এখানে অপশনটা কিন্তু 2 আসবে, দ্যাট ইজ নাম্বার অফ ভ্যালুজ অফ সি, এটা কিন্তু 2 আসবে। আর দুটো প্রবলেম আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। বলেছে দ্য পোলস of the line x minus 5y equals to 0 with respect to this is, এর আগেও আমরা একটা পোল পোলারের প্রবলেম দেখলাম। তাহলে এক্ষেত্রে যদি আমরা পোলটি ধরে নিই x1 y1, অটোমেটিক্যালি x minus 5y equals to 0 হচ্ছে বাই গিভেন কন্ডিশন তার পোলার। আবার সেই পোলারটি আমরা সার্কেলের রেসপেক্টেও বের করতে পারি উইথ রেসপেক্ট টু ফর্মুলা। তাহলে দ্যাট পোলার ইকুয়েশন অবশ্যই আইডেন্টিক্যাল হবে, সেখান থেকেই আমরা পোলটি পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ধরে নিই লেট x1 y1 be the pole, then the polar of the given circle is, আমরা আগেই বলেছি পোলারের ইকুয়েশন, কর্ড কন্ট্যাক্টের ইকুয়েশন এবং ট্যানজেন্টের ইকুয়েশন 2 ডাইমেনশনাল কার্টেসিয়ানে সবসময় সেম হয়, তাই ওটাকে নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, ওই একই কনসেপ্টে আসবে x1 y1। তাহলে 8x স্কোয়ার, তাহলে 8x x1, 8y স্কোয়ার 8y y1 মাইনাস 11/2 x প্লাস x1, 9/2 y plus y1 minus 24 equals to 0। তাহলে ওটা যদি পোল হয় তাহলে সার্কেলের রেসপেক্টে দিস ইজ দ্য ইকুয়েশন অফ পোলার। তাহলে আমরা কি লিখতে পারি?
8x1 minus 11/2 into x, 8y1 minus 9/2 into y equals to 11x1/2, 9y1/2 plus 24. তাহলে এটা হলো থিওরিটিক্যাল আমরা বের করলাম। বাই গিভেন কন্ডিশন এই পোলারটি হচ্ছে x minus 5y/2। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি এর সাথে। x minus 5y equals to 10, 8x1 minus 11/2 divided by 1 minus 5 plus 9y1/2 plus 24 divided by 10, এটা আমরা দিতে পারি। ওকে, এবারে দুটো দুটো করে নিলেই আমাদের সমস্যা মিটে যাবে। আমরা যদি প্রথমে ফার্স্ট পার্ট আর থার্ড পার্টটি যদি আমরা নিই, তাহলে আমরা পাচ্ছি, দেখো 10 দিয়ে গুণ করলে 80x1 minus 55 এটার সাথে এটা নিলাম ইকুয়ালস টু 11x1 plus 9y1 plus 48 divided by 2, তার মানে 160 minus 11, 149x1 minus 11 minus 9y1 টা লিখে দিই, এদিকে থাকছে 110 আর 48 158, এটা এক নম্বর আমরা পেলাম। দু নম্বর আমরা যদি প্রথম দুটোকে নিই, মানে কোনো একটার জন্য তো 3 নম্বরটি নিতেই হতো, ওটা আগে নিয়ে নিলাম। প্রথম দুটোকে যদি আমরা নিই, তাহলে মাইনাস 40x1 প্লাস 55/2 মাইনাস 40x1 প্লাস 55/2 ইকুয়ালস টু এদিকে 8y1 মাইনাস 9/2 মাইনাস 9/2। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি 40x1 প্লাস 8y1, এদিকে 46/2, দ্যাট ইজ 46 বলছি 64/2 32। এবারে এখান থেকে 8 আর 9 মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। 1 নম্বরকে 8 দিয়ে 2 নম্বরকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিলেই ঝামেলা মিটে যাবে। আট গুণ 149, 2 4 1192, 9 গুণ 360, x1 ইকুয়ালস টু 1264, 288, x1 ইকুয়ালস টু 1, x1 যদি y1 হয় 2 নম্বরে বসিয়ে দাও, দেখো y1 হচ্ছে ওটা -1 ফর 32 মাইনাস y1 হচ্ছে -1। এটা আরেক ভাবেও করা যেত, পয়েন্ট স্যাটিসফাই করিয়েও করা যেত, এত ক্যালকুলেশন করা লাগতো না। 1, -1, অপশন বি রাইট অপশন। আজকের লাস্ট প্রবলেম, এত লম্বা ক্লাসে ধৈর্য থাকে না শেষের দিকে গিয়ে। আর বলে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশনস রিপ্রেজেন্ট দ্য সেম কনিক। এখানে 4টে ইকুয়েশন দেওয়া আছে, আমরা বেসিক্যালি কোর হিসেবে দুটোকে ধরবো। একটা l/r ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা, আর একটা l/r ইকুয়ালস টু 1 মাইনাস ই কস থিটা, কারণ আমরা জানি এরা দুজন কোনোদিন সেম নয়। এবার এই দুটোকে কোর হিসাবে ধরলেই কনসেপ্টটা বেরিয়ে যাবে। এটার একটাই কনসেপ্ট আছে, যে কোনো পয়েন্ট যাকে আমরা r, থিটা দিয়ে রিপ্লেস করি তাকে আমরা -r, পাই প্লাস থিটা দিয়েও রিপ্লেস করতে পারি। দ্যাট ইজ কোনো ইকুয়েশনে যদি r, থিটা আর -r, পাই প্লাস থিটা বসে ইকুয়েশন সেম আসে, তাহলে আমরা তাকে সেম কনিক বলতে পারি। আমি কনসেপ্টটা এখানে লিখে দিচ্ছি। ইন দ্য পোলার কোঅর্ডিনেটস, if the coordinates of a point be r, theta, then its coordinates
may also be taken as minus r comma phi plus theta. তাহলে এখানে দুটো ইকুয়েশন আমরা বলেছি কোর ইকুয়েশন হিসেবে নেব। L by r equals to 1 plus e cos theta, L by r equals to 1 minus e cos theta. আমরা r কে রিপ্লেস করলাম মাইনাস r দিয়ে, থিটা কে রিপ্লেস করলাম পাই প্লাস থিটা দিয়ে। তাহলে L by r equals to minus 1 প্লাস ই cos থিটা, cos পাই প্লাস থিটা মাইনাস cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস। অনুরূপ ভাবে এক্ষেত্রে আমরা পাচ্ছি L by minus r equals to 1 minus e cos পাই প্লাস থিটা। তাহলে L by r equals to minus 1 plus minus 1 minus e cos theta, মাইনাস মাইনাসে প্লাস, তার সাথে আবার মাইনাস গুণ। তাহলে L by r equals to minus 1 plus e cos theta, L by r equals to minus 1 plus e cos theta, that is a আর a হচ্ছে সেম। L by r equals to minus L by r equals to 1 plus e cos theta, এই দুজন হচ্ছে কিন্তু সেম। এই দুটো 1 আর 3 সেম, 2 আর 4 সেম। এবার তোমাকে অপশনের দিকে যেতে হবে। অপশন এ বলছে 1 and 3, ডেফিনেটলি এটা রাইট অপশন। 2 and 3 নয়, 2 and 4 হলে হতো, 1 2 3 নয়, অল 1 2 3 4 এটাও নয়। তাহলে অপশন এ, দিস ইজ দ্য রাইট অপশন। এখানে যদি 2 and 4 থাকতো তাও কিন্তু হতো, ঠিক আছে? এটাই বলার যে অপশনটা একটু ভালো করে দেখে নেবে। আর এমসিকিউ যেহেতু একটা হয়ে গেলে আর কোনো ব্যাপার নেই। তো এই ছিল তোমাদের আজকের জিওমেট্রি কমন ক্লাস। এর পরে মান যেটা হবে সেটা হচ্ছে পয়েন্টস, রিয়াল নাম্বার, সিকোয়েন্স এবং সিরিজ। ক্লাস ঠিক আছে? হ্যাঁ স্যার, বলি স্যার নেক্সট ক্লাসটা কত তারিখে হবে? আমি পরে জানিয়ে দেওয়া হবে। জানিয়ে দেবো আমি পরে। আমাদের নর্মাল ব্যাচের শিডিউলটা যখন বানাবো তার মধ্যে কোনো একটা ডেট থেকে আমি দিয়ে দেবো।